এমন একটা গেম যেটা 8 বছরেরও বেশি সময় ধরে প্লে স্টোরে রাজত্ব করতেছে। এই গেমের পিছনে হাজার হাজার পোলাপান লাখ লাখ টাকা খরচ করেছে। এই গেম খেলার কারণে আম্মা আব্বুর বকুনি ঝকুনি থেকে শুরু করে পিটুনি পর্যন্ত খেতে হয়েছে। ফ্রি ফায়ার গেমটা কারো কাছে বিনোদন, কারো কাছে ইমোশন, আবার কারো কাছে ভালো লাগার আলাদা একটা কারণ, আবার কারো কাছে টাকা কামানোর একটা মাধ্যম। আর এই মাধ্যমকে আর কেউ কাজে লাগাতে পারো কারো না পারো, গার্লস স্ট্রিমাররা খুব ভালো করেই পেরেছে, যাদেরকে আপনি বলতে পারেন বিজনেসম্যান। ধর্মকে কাজে লাগিয়ে বিজনেস, সাদা চামড়া দেখিয়ে বিজনেস, মা বোনদেরকে নিয়েও বিজনেস, পাবলিকের ইমোশন নিয়েও বিজনেস, মেগিবাজি করেও বিজনেস, লাইভ স্ট্রিমিং এর নামে লুচ্চামি করেও বিজনেস। বিজনেসের কথা তো অনেক বললাম, আর লাইট অফ করার কথা না হয় আজকে বাদই দিলাম। মুখে দাড়ি নিয়ে করে দালালি, আবার কেউ ফেস রিভিলের নামে করে ভণ্ডামি, আবার কেউ কেউ তো গেম প্লের নামে করে নষ্টামি। বিনোদনের গেমটা আজ অশ্লীলতায় ভরপুর। অশ্লীলতা, নোংরামি, নষ্টামি, ভণ্ডামি করে তো গেলেন বহুদূর। একবার কি সামনে তাকায় দেখছেন আপনাদের গন্তব্যটা ঠিক কত দূর? হোয়াটসঅ্যাপ লোকজন, দিস ইজ আপন। কাজের ব্যস্ততার কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই, এই জন্য আমি মন থেকে দুঃখিত। কাজের সময় ঠিকই ভাবি যে কাজ শেষ হলে ভিডিও দেবো, কিন্তু কাজ শেষ হওয়ার পর শরীরটা এতই হয়ে যায় ক্লান্ত, ভিডিও দেওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও দিতে পারি না। এরপরেও কাজের ব্যস্ততার মাঝে সময় বের করে অসুস্থ শরীর নিয়ে ভিউর চিন্তা পিছিয়ে ফেলে দিয়ে শুধুমাত্র ভিডিও বানাইতেছি তোমাদের সাপোর্ট পাওয়ার আশায়। চাইলে তোমরাও পারো আমার এই আশাকে ভালোবাসায় পরিণত করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিতে। আর বিরাদার, তোমরা জানো আমি আগের কোনো ভিডিওতে লাইক সাবস্ক্রাইবের কথা বলি নাই, বাট এখন বলতেছি কারণ আমার চ্যানেলটা অনেকটাই ডাউন। তো ফটাফট লাইক এন্ড কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দাও। কিছু কিছু ছেলেদের কাছে গার্লফ্রেন্ড না, ফ্রি ফায়ারই হলো আবেগ ও ভালোবাসা। তাই তো বাপের পকেট থেকে টাকা নিয়ে মায়ের মুরগির ডিম চুরি করে, টিফিনের টাকা না খেয়ে, হাত খরচের টাকা না ভেঙে শুধুমাত্র টপ আপ করতো পছন্দের গান ইভেন্ট বান্ডেল বের করবে বলে। আবার অনেকেই আছে যারা কিনা প্রো হওয়ার নেশায়, ভালো খেলার একটা আশায় দামি দামি গান স্কিন বের করতো। আর যখন তারা দামি দামি গান স্কিন বের করে ম্যাচ খেলতে গেল, তখনই তাদের গার মারা গেল, মানে হ্যাকার কাকার সাথে দেখা হলো। কেউ হ্যাক ইউজ করে আকাশে ওড়ে, কেউ হ্যাক ইউজ করে মাটির নিচে চলে যায়, আবার কেউ হ্যাক ইউজ করে মাথা গায়েব করে ফেলে। আর যারা এত কষ্ট করে, এত টাকা খরচ করে গান স্কিন গুলো বের করলো, তাদের কথা আর কি বলবো। চুদের চাটনি, বেকার খাটনি। বলি হ্যাকার কাকা, এত যখন হ্যাক ইউজ করার শখ, মাথা গায়েব করার শখ, তাহলে গাঞ্জা টানেন। হুদাই কেন সাধারণ প্লেয়ারদেরকে হ্যাক ইউজ করে কষ্ট দিতেছেন? এতই যখন আকাশে উড়ার শখ, তাহলে হুতেন খান, হুতেন খায়া আকাশে উড়ে যান। এতই যখন আপনাদের মাটির নিচে যাওয়ার শখ, তাহলে শুকেন খায়া মাটির নিচে চলে যান। এরপরও আপনারা দয়া করে সাধারণ অডিয়েন্স প্লাস সাধারণ প্লেয়ারদেরকে কষ্ট দিয়েন না। আর আপনারা যারা হুদাই হ্যাকারদেরকে গালি দিতেছেন, তারা একটু আমার কথা শোনেন। এই হ্যাক ইউজ করার কারণে গেরিনা প্লাস গেরিনার মডারেটরও কিন্তু অনেকটাই দায়ী। এটা হলো গেরিনার বানানো একটা ফাঁদ, যেই ফাঁদে আপনারা পড়ে আছে। হ্যাক ইউজ করাটা হলো গেরিনার একটা বিজনেস, আর এই হ্যাকারদেরকে প্রমোশন দিতেছে আমাদের দুর্নীতিবাজ দালালেরা। হ্যাকারদের নির্যাতন, ভিভিএস প্লেয়ারদের দালালি আর গেরিনার দুর্নীতি সবকিছু মিলে যারা গেমটার মন থেকে ভালোবাসতো, তাদেরই হইতেছে যত ক্ষতি। আর গেইনার দেওয়া 2 মাস পর পর আপডেটের কথা আর কি বলবো, আপডেট দিয়ে দিয়ে তো গেমটার পুরো টুকি মারা দিছে। আর গেইনার দেওয়া 2 মাস পর পর আপডেট, এটাও হলো আমার গেম ছাড়ার একটা অন্যতম কারণ। আমি এখনো কিন্তু গেমটারে আপডেটই পর্যন্ত দেই নাই, কারণ আমি গেম খেলা প্রায় ছেড়েই দিছি বলতে পারেন। সো এখন গেমের ভিতর কি চলতেছে না চলতেছে ওইটা ভাই আমি ভালো করে জানি না। তার ভিতর অনেকে আমারে বলতেছে যে কি রে, তোরা না হ্যাকারদেরকে নিয়ে কত ভিডিও ক্রিয়েট করলি, কই গেম থেকে তো হ্যাকারকে রিমুভ করতে পারলি না। বলি বাজান, আমাদের দ্বারা তো হ্যাকটারে রিমুভ করা সম্ভব না, বাট আমরা যতদূর পারছি ততদূর করছি। আর আমরা যখন এই টপিকে কথা বলছি, তখন কেউই কথা বলে নাই। বলতে পারেন এই টপিকটারে আমরাই সবার আগে নিছি, বলতে পারেন আমরা এই টপিকে সবার আগে কথা বলছি। তাদের ভিতর 1 মাসে মাত্র একটা ম্যাচ খেলে এক একজনে আমার কাছে আইসা বলে আমাদের ম্যাচে তো হ্যাকার পড়ে না, যত সব হ্যাকার তোদের ম্যাচেই পড়ে। বলি ভাই, তুই মাসে খেলস মাত্র একটা ম্যাচ, তুই হ্যাকার কই থেকে পাবি? তুই আগে যেমন সারাদিন গেম খেলতি, ওরকম গেম এখন খেল, দেখ তোর ম্যাচে হ্যাকার পড়ে না। এরপর আইসা আমারে বলিস। তার ভিতর একজনে আমার আইসা বলতেছে গেরিনা নাকি এখন সব থেকে বেশি ডেট অফ ওয়ারের গাঞ্জা টানতেছে।
কারণ এখন ফুল নেট থাকার পরেও ম্যাচের ভিতর ঢুকলে 99 নেট দেখায়, তার মানে গেরিনা এখন গাঞ্জা বেশি খায়। তো এই টপিকে আমি আর কথা বলতে চাই না, কারণ আমি অনেকটাই বেশি অসুস্থ, আর সেটা তোমরা হয়তো বা আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো। আর ভিডিওটা অনেকটাই খারাপ হয়েছে আমি জানি, কারণ আমি অসুস্থ, যার কারণে আমি সুন্দরভাবে কথা বলতে পারি নাই। আই এম সো সরি। আর বর্তমানে দেখতেছি আমাদের কমিউনিটির রোস্টাররা প্রায় ধ্বংসের পথে, অশ্লীলতার চাটাচাটি নোংরামি নষ্টামি করে তো তারা বহুদূর চলে গেছে, বাট তারা কমিউনিটির কোনো উন্নতি করতেছে না, কমিউনিটি তারা ধ্বংস করতেছে, পুরা সাপড়ি বানায় ফেলতেছে। ইনশাল্লাহ যদি পারি তাহলে রোস্টারদেরকে নিয়েও কিছু বলবো। তো আজকের ভিডিওটা হয়তো বা অনেকটাই খারাপ হয়েছে, এজন্য সরি। আল্লাহ হাফেজ।